শৈলকুপায় রাস্তা নির্মাণে দুর্নীতি, ১০০ মিটার কাজেই শেষ মূল্য ৬,৭১,০০০ টাকা। মোহাম্মদ আব্দুস সালামের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে বিস্তারিত। ৬৪০ মিটার রাস্তার বরাদ্দ, বাস্তবে কাজ মাত্র ১০০ মিটার। ভেকু দিয়ে কাজ, বঞ্চিত দরিদ্র লেবাররা। টিআইসির অভিযোগ, বরাদ্দের পুরো টাকা পৌঁছায় না। ১০০ মিটার কাজেই শেষ ৬,৭১,০০০ টাকা। স্থানীয়দের ক্ষোভে ফুঁসে উঠেছে চরগোলকনগর এলাকাবাসী। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর কুদ্দুস মোল্লার বাড়ি থেকে চরপারমন্দপুর পর্যন্ত গ্রামীণ রাস্তা নির্মাণ প্রকল্পে নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট দপ্তরের তথ্য মতে, এই রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ করা হয় প্রায় ৬৪০ মিটার কাজের বাজেট। তবে বাস্তবে কাজ হয়েছে মাত্র ১০০ মিটার। আশ্চর্যজনকভাবে এই সামান্য কাজের জন্যই ব্যয় দেখানো হয়েছে প্রায় ৬,৭১,০০০ টাকা। এলাকাবাসী বলেছেন, যেখানে পুরো বরাদ্দে রাস্তা নির্মাণ হওয়ার কথা ছিল, সেখানে টাকার অর্ধেক কাজও সম্পন্ন হয়নি, বরং সামান্য যে কাজটি মানের। ফলে বর্ষা মৌসুম সামনে থাকায় গ্রামবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়রা আরও অভিযোগ করেন, প্রকল্পের শর্ত অনুযায়ী এ ধরনের কাজ শ্রমিক দিয়ে সম্পন্ন করার কথা থাকলেও বাস্তবে তা ভেকু দিয়ে দ্রুততার সঙ্গে শেষ করা হয়েছে। এতে এলাকার দরিদ্র ও বেকার জনগণের কাজের সুযোগ নষ্ট হয়েছে। চরগোলকনগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সরকার গরিব মানুষের উন্নয়নের জন্য প্রকল্প দেয়, কিন্তু তার সুফল পাচ্ছে না সাধারণ মানুষ। এত টাকা বরাদ্দের পরেও কাজের এই বেহাল দশা। ভেকু দিয়ে কাজ করে দরিদ্রদের আয় থেকে বঞ্চিত করা হয়েছে। টিআইসির অভিযোগ, বরাদ্দের ১০০% টাকা হাতে আসে না। এমনকি এই প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রান্সপারেন্সি ইমপ্লিমেন্টেশন কমিটির সদস্যরাও। তাদের অভিযোগ, প্রকল্পের বরাদ্দের পুরো টাকা মাঠ পর্যায়ে পৌঁছায় না। কাগজে কলমে কাজের মান ও অগ্রগতি দেখানো হলেও বাস্তবে কাজের পরিমাণ ও মান অত্যন্ত দুর্বল। একজন টিআইসির সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রকল্পের বাজেটের পুরো টাকা আমরা হাতে পাই না। কাগজে কাজ দেখানো হলেও বাস্তবে কাজ অল্পই হয়। এইভাবে দুর্নীতি হলে উন্নয়নের টাকাও গায়েব হয়ে যাবে। এলাকার গরিবদের আক্ষেপ, কাজ পেলে জীবন চালানো সহজ হতো। স্থানীয় দরিদ্র জনগণের বক্তব্য, এই ধরনের কাজ সাধারণত ম্যানুয়াল লেবার দিয়ে করালে এলাকার অসংখ্য বেকার মানুষ কাজ পেত। এতে তারা সংসার চালাতে পারত এবং এলাকার অর্থনীতিতেও স্বস্তি ফিরত। কিন্তু ভেকু দিয়ে কাজ করানোই সে সুযোগও হারিয়েছে চরগোলকনগরের অসংখ্য হতদরিদ্র পরিবার। একজন দিনমজুর বলেন, এখানে তো আমাদের মতো গরিব লোকদের কাজ করার কথা ছিল, কিন্তু আমাদের বাদ দিয়ে ভেকু দিয়ে একদিনে কাজ শেষ করেছে। আমরা তো খালি হাতে বসে রইলাম। স্থানীয়দের প্রশ্ন, বাকি টাকা কোথায় গেল? এলাকাবাসী বলছে, মাত্র ১০০ মিটার কাজেই যদি ৬,৭১,০০০ টাকা শেষ হয়ে যায়, তবে প্রকল্পের বরাদ্দকৃত পুরো ৬৪০ মিটার রাস্তার জন্য যে বাজেট নির্ধারণ করা হয়েছিল, তার ভাগ কোথায় গেল? এই প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে। দায়ীদের বিরুদ্ধে তদন্তের দাবি এলাকাবাসীর। অভিযোগ করেছেন, এই অনিয়মের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে। শুধু তাই নয়, অসমাপ্ত রাস্তার কাজ দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করার দাবি জানান তারা। মির্জাপুর ইউনিয়ন পরিষদ এবং সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পিআইইউর সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন এলাকাবাসী। তাদের বক্তব্য, সরকারি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত না হলে উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হবে এবং দুর্নীতির সংস্কৃতির শিকড় আরও গভীরে গ্রথিত হবে। সেনবাংলা টেলিভিশন, ঝিনাইদহ। কাজ করাচ্ছে কি আপনি জানেন? না, আমি জানি না। কাজ করাচ্ছে কি জানেন না? এখন পর্যন্ত কোনো পানি দিইনি এই রোডে? না না। আপনারা কি বলছেন না রোডে পানি দিচ্ছেন না কেন? পানি আসবে, কে কন্ট্রাক্টর আসে? পানির কন্ট্রাক্টর আসেনি এখনো? বালির কন্ট্রাক্টর এসে গেছে? পুরামাটি আছে। খালি এর গাছ ভাঙতে ওর এইসব রাস্তা কত কাল করা না।
ভাই কে কাজ করাচ্ছে রোডে? কাজ কে করাচ্ছে? রোডে কে কাজ করাচ্ছে? এই রোডে কাজ কে করাচ্ছে ভাই? গ্রামের গণ্যমান্য হিসেবে আমার ডেকে নিয়ে গেছে, তারা কাজ তো যখন পলাশ মেম্বার আর বাচ্চা মেম্বার